হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ফাইনালি আমরা আপনাদের গ্রুপে একটা নতুন মেম্বার নিয়ে ফেললাম। যেহেতু আমাদের আগের মেম্বার আমাদের টিম ছাড়ি চলে গেছে, তো আমরা একটা মেয়ে নিছি। দেখেন আপনারা এখন থেকে তাকে দেখতে পারবেন আমাদের এই হারাগাছ বিনোদনে। তো তার নাম হচ্ছে স্বপ্না। আপনারা এখন থেকে তাকে স্বপ্নার নামেই দেখবেন আমাদের এই পেজে। এখন আমরা তার সাথে একটু কথা বলি, তার অনুভূতি কি, হারাগাছ বিনোদনকে সে কীভাবে আগাতে যায় সামনের দিকে। তো আমি তার সাথে কিছু কথা বলাই দিচ্ছি আপনাদেরকে, এবং কথাবার্তা কিরকম আপনারা একটু দেখে তার সাথে তো হারাগাছ বিনোদনকে নিয়ে তোমার উদ্দেশ্যটা কি, তুমি একটু বলো অডিয়েন্স দেখ। আসসালামু আলাইকুম, আমার নাম স্বপ্না। আমার বাসা হচ্ছে হারাগাছ ডালারহাট, কিন্তু আমি এখানে আসছি আমার অনেক আশা, আমার স্বপ্ন অনেক। আমার এটাও স্বপ্ন আমি হারাগাছ বিনোদনকে আমি উন্নত মানের একটি উন্নতভাবে তৈরি করতে চাই। তো আপনারা শুনতে পারলেন যে তার অনেক ইচ্ছা আছে অভিনয় জগতে আসার। আপনারা যে তাকে সিলেক্ট করছি এই কারণ তার অনেক ইচ্ছা আছে। ইতিমধ্যে সে দেখছিলাম যে আরেকটা পেজে কাজ করছিল। পেজ বলতে কি তার মোবাইলে টিকটক, যে আপনারা দেখেন সবাই টিকটকে একটু ছোটোখাটো অভিনয় করছে। তো মূলত অভিনয়ের জগৎটা এইভাবে শুরু হয়, ছোট থেকে বড়। তা আমরা তো এত বড় না, তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে যেভাবে বিনোদন দেওয়ান তার মাধ্যমে চেষ্টা করব তার অভিনয়গুলোকে আপনাদের সামনে ফুটিয়ে তোলা। যেহেতু স্টুডেন্ট, তো আমরা সেভাবে তাকে তৈরি করে নেব। আগের জনকে আমরা যেভাবে তৈরি করছিলাম, আশা করি তাকেও আমরা আরও সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। তো তুমি যে আমাদের হারাগাছ বিনোদন টিমে যোগ করলা, তোমাকে যে মনে করো তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মেয়ে সাজতে হবে, এতে কি তোমার কোনো সমস্যা? না, কোনো রকম কোনো রকম সমস্যা নাই। মনে করো তোমার বাসায় বলতেছে কি যে তো এখানে নিচে তো খালি চেংড়ি সাজায়, তুই চেংড়ার পাট পাইস না এখানে, তখন তুমি কি করবা? আমি মনে করো ওসবের কোনো সমস্যা, ওসবের কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে সব কিছু জানিয়ে শুনে আমাদের টিভি আসছে তো নাকি। তো যাই হোক দর্শক, আমি আর আমার টিম তার সাথে মনে করেন যে ব্যক্তিগতভাবে কথা বলছি, এবং তার বাড়ির লোকের সাথেও কথা বলছি। যেহেতু আমাদেরকে লোক লাগে, আমরা কালকে তাকে ভিডিও নিয়ে যাব, এবং আমাদের ভিডিওতে অবশ্যই তাকে দেখতে পারবেন কালকে। আর আমাদের যে বাকি মেম্বারগুলো আছে তাদের সাথে একটু কথা বলাই দিচ্ছি, যে নতুন মেম্বার গিয়ে তাদের কোনো যদি কথা থাকে তাহলে একটু তাদের সাথে কথা বলবেন। দেখুন ভাই, একটু আমি যে ধরনের নায়িকা পাইছি, আমাকে এখনই যাইতে ইচ্ছে করছেন যে নায়িকাকে নিয়ে আমি ভিডিও করতে। এমন নাকি আমার জীবনে কিন্তু আর মিলবে না মনে হয়, আমার তো লাইফ শেষ। এই যদি আমি পাই আমার জীবন জানেন তো আর কিছু পাওয়া লাগবে না। তাইলে সম্ভব বাদ দিয়ে ইয়াকে নে, এটা তো করা যায়, এটা করা যায়, ওটা আউট নতুন চলে কাল থেকে আমার বউ বৌদান খানের উপরে তো রান্নায় সব জায়গাতে কেন সমস্যা নাই, কিন্তু গিয়ে তো আমাকে জানাবি না কেমন। গাইস দেখতে পারলেন তো মিলন ভাইয়ের অনুভূতি দেখি। সে এখন বাজে মনে করেন যে পড়া এই জড়ায় বাজু, সে মনে করেন যে এলাই ভিডিও করবে যাওয়ার জন্য পাগলা হয়েছে নাইকেক দেখিয়ে। ঠিক আছে, তো আরেকজন সিনিয়র ব্যক্তির আমরা মতামত জানি, দেখি সে কি বলে। আমাদের আসাদ নম্বর বাবা, আসসালামু আলাইকুম। আমরা খুব খুশি এই ছেলেটা আসছে। ছেলেটা অবশ্যই ভালো, ভদ্র, লেখাপড়াও করে। তার পাশাপাশি আমরা চেষ্টা করবো তার জন্য লেখাপড়ার কোনো দেখা দেয় না। পাশাপাশি আমরা ভিডিও দেখাবো বা ভিডিও করাবো, আমরা এমনভাবে একে গড়ে তুলবো তাদের যেন হারাগাছ বিনোদনের মুখ যেন উজ্জ্বল করে তোলে। আবার যাই হোক দর্শক, আপনারা শুনতে পারলেন আমার মামার অনুভূতি। আমাদের এই যে হারাগাছ বিনোদন যে টিমটা আছে, এই টিমটাকে ধ্বংস করার জন্য কায় কত কিছু করবে আছে সেটা আমরা একমাত্র জানি। যেহেতু আমরা টিম তৈরি করছি, টিম আবার আমাদের ভাঙতেছে আবার করতেছে। আপনারা মনে করতেছেন যে এমআর ক্যাম্পে এতগুলা মেম্বার পরিবর্তন হয়, মেম্বার পরিবর্তন না, আসলে মনের পরিবর্তন হয়ে যায় পাবলিক গুলার। ঠিক আছে, কারণ দেখেন আমি যেভাবে আমি ভিডিও করি, মনে করেন আমি অনেকগুলো জায়গায় মেয়ে সাজছি, আরই পড়ছিলাম, মেকআপ তো করি নাই, থোড়া লিপস্টিক ফুল টুল সবে দিচ্ছি। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করি কি, আমার এই যে টিমটা আছে, আমার যে হারাগাছ বিনোদন নামে একটা পেজ চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, তা আমি চেষ্টা করি সবসময় আমার চ্যানেলকে কীভাবে আগানো যায়, সামনের দিকে নিয়ে যাওয়ার না। তো কিছু কিছু লোক আছে, আমি রাস্তা দিয়ে আসতেছি, বলে কি জানেন, এই যে ফকিরে নিয়ে এদিক করেই খাওয়া লাগে, চেংড়ির সাথে রাখবে, হিজড়ির সাথে রাখবে। তো এ ধরনের কথা না, কথা হচ্ছে নিজের মনকে যদি শক্ত করে রাখা যায়, মানুষকে কি বললো সেটা দেখার বিষয় নেই।
আপনার যদি মনোবল শক্ত থাকে তাহলে কেউ আপনাকে ঠেকাইতে পারবে না, সামনের দিকে আপনি যে কোনোভাবে এগিয়ে যাবেন। তো আমার কথা হচ্ছে এটা, নতুন মেম্বারকে নিয়ে আমাদের অনেক আশা আছে। আর সামনে 1 তারিখে আমরা বাইরে যাচ্ছি, বা আমরা চেষ্টা করব বাইরে নিয়ে যাওয়ার জন্য, আর একটা বড় ভিডিও রিলিজ করব খুব শীঘ্রই। আপনারা দেখতে পারবেন এই ব্যক্তি কতটা অভিনয়ের জগতে সে কিবা কেমন সেটা আমরা জানি না, কিন্তু চেষ্টা করব তাকে আমরা আগের ব্যক্তিকে, আগে যে ছিল যাকে আমরা তৈরি করছি যেভাবে, একেও আমরা সেভাবেই তৈরি করবো বলে আমি আশাবাদী। তো দর্শক, আপনারা আমাদের পেজের সাথে থাকুন এবং আমাদের নতুন মেম্বার কিভাবে কি ভিডিও পরে একটু চোখ রাখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন তার ভিডিওগুলো কেমন হয়। আগামীকালকে আমরা তার ভিডিও ছাড়বো। আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।